ম্যাডাম আপনার স্যার। ম্যাডাম আপনার ফোন ইনিকে? ইনি তোমার হাজবেন্ড। কিন্তু ম্যাডাম ইনি তো আমার আব্বু। এসব অযথা কি কথা বলছো তুমি? না না ম্যাডাম, আমি সত্যি বলছি, ইনি আমার আব্বু। আরে তোমার মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেছে নাকি তুমি? আমার হাজবেন্ড তোমার বাবা হয় কিভাবে? জানি না, আমি শুধু জানি উনি আমার আব্বু, তাই। আজও পাগল ছেলে তো তুমি। আমার স্বামী এত বড় একটা কোম্পানির মালিক হয়ে তোদের মতো লো ক্লাস ফ্যামিলিতে বিয়ে করতে যাবে কেন? আর এক মিনিট, আমার স্বামী তো আমি ওয়াইফ আছি, তাহলে ও আরেকটা বিয়ে করতে যাবে কেন? বড় লোক দেখেছিস কিনা টুপি পরাতে চলে এসেছিস? কি ম্যাডাম, আপনাদের অফিসের মালিক আমার বাবা? আমার বাবা অফিসের মালিক? আরে আজব তো, তোর বাবা মালিক হতে যাবে কেন? ওটা তো আমার স্বামীর অফিস। আর বিয়ের সময় তো জাহিদ আমাকে কিছু বলেনি। আর আমি যতদূর জানি জাহিদের তো আর কোনো বউ বাচ্চা নেই। আর জাহিদ তো কখনোই আমাকে মিথ্যা বলবে না। ম্যাডাম আমি তো কিছু বলতে পারবো না, সেজন্যই হয়তো মনে হয় বাবা 1 বছর ধরে বাড়িতে যায় না, আমাদের সাথে যোগাযোগই করে না ঠিক মতন। এই জন্য আমাদের বাড়ির অবস্থা এত খারাপ হয়ে যায় যে আমাকে বাধ্য হয়ে আপনাদের এখানে কাজ করতে হয়। আর বড় লোক দেখে থেমে থাকতে পারিস না? লোকে জিব্বা লক লক করে আত্মীয়তা সম্পর্ক করে টাকা নিতে এসেছিস। আচ্ছা আমি মানছি যে এটা তোর বাবা, তুই তাহলে এনার নাম বল, পুরো নামটা বলবি। বল, সার নেমটা কি সেটা বল। কি হলো, চুপ করে আছিস কেন, বল। ম্যাডাম ওনার নাম জাহিদ, আমার বাবা, আর আমি ওনার ছেলে নীরব। কিন্তু ম্যাডাম আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। বাবা আমার আম্মুকে ঠকিয়ে এখানে এসে আবার বিয়ে করেছে। আচ্ছা একটা কাজ করো, তুমি ভিতরে যাও। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই ছেলেটা এত কিছু বলছে কিভাবে? সবটাই কি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে? না না, সবটা মিথ্যা এত জোর দিয়ে বলছে কিভাবে? আজকে সবকিছু বের করতেই হবে। যদি এই ছেলেটা সবকিছু সত্য বলেছে, তাহলে আমি আজকেই জাহিদকে ছেড়ে মায়ের বাড়ি চলে যাব। এখন শুধু জাহিদের আসার অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, আমি বাসায় চলে এসেছি। আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? তুমি এসেছো? হ্যাঁ এসেছি। যেভাবে ইমার্জেন্সি কল করে ডাকলে, তা ডাকলে কেন সেটা বলো। অ্যাকচুয়ালি আমি তোমাকে একজনের সাথে দেখা করতে চাই। নীরব, বাইরে এসো। দেখো তো ওকে চেনো নাকি? বাবা, কি ব্যাপার, নীরব এখানে কি করছে? ওকে দেখে কি তোমার কিছু মনে পড়েছে, নাকি আমি মনে করিয়ে দিব? আসলে আমি তোমাকে বলতে যাচ্ছিলাম। তুমি আমাকে কি বলতে যাচ্ছিলে? হ্যাঁ, আর তুমি আমাকে কি বা বলবে? আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গিয়েছে, আর আমি আজকে জানতে পারছি তোমার কিনা একটা বউ আছে, সাথে একটা ছেলেও আছে। তুমি আমাকে কেন ঠকিয়েছো? আর আমাকে ঠকানোর অধিকার কে দিয়েছে তোমাকে? এখানে এই ছেলেটা 6 মাস ধরে চাকরি করে। ভাগ্যিস আজকে টেবিলের উপর আমি আমার ফোনটা রেখেছিলাম, তাই এটাও দেখে বললো যে এটা ওর বাবা। আর আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। আমি তো ভেবেছিলাম হয়তো এই ছেলেটা মিথ্যা কথা বলছে, কিন্তু এখন তোমার এক্সপ্রেশন দেখে আমার সত্যি মনে হচ্ছে এই ছেলেটা সত্যি কথাই বলছে। আর তুমি তো বাসার কোনো কাজের লোকের নামও জানো না, তাদেরকে চেনোও না, কিন্তু তুমি এই ছেলেটার নাম কিভাবে জানলে সেটা বলো। তুমি কেন শুধু শুধু 2টা মেয়ের জীবন নষ্ট করলে? বাবা তুমি আমাদের কথা একবারও ভাবলে না? আমরা কত কষ্টে আছি জানো? আমার এই বয়সে লেখাপড়া করার কথা, কিন্তু টাকার অভাবে পড়ালেখা না করতে পেরে এখন বাসার কাজের ছেলে হয়েছি। আমার তো এখন এসব করার বয়স না, আমার তো এখন পড়ালেখা করার বয়স। আর আমার কথা নয় বাদই দিলাম, তুমি একবার আম্মুর কথা ভাবলে না? এসব জানতে পারলে আম্মুর কি হবে, আম্মু কতটা ভেঙে পড়বে। আই এম সরি বাবু। দেখো জাহিদ, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি কখনোই ভাবিনি আমার বিশ্বাসের প্রতিদান তুমি এইভাবে দিবে। তুমি শুধু শুধু 2টা জীবন নষ্ট করে দিলে, সাথে সাথে এই বাচ্চাটারও। আমি তোমার সাথে আর 1 মিনিটও থাকতে পারবো না। আর তুমি তো আমার বিশ্বাসটাকে দুমড়ে মুচড়ে দিয়েছো। আর যেখানে কোনো বিশ্বাস থাকে না, সেখানে থাকা তো কোনো প্রশ্নই আসে না। আমি তোমাকে ডিভোর্স করব। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। না না বাবু, প্লিজ ডিভোর্স দেওয়ার কথা বলো না। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি সবটা ঠিক করে দিব। সবটা কি ঠিক করবে? হ্যাঁ, আমি চাই না যে আমার জন্য এই বাচ্চাটা তার বাবা থেকে দূরে সরে যাক। আমি যদি আগে জানতাম যে তুমি অন্য কারোর স্বামী, তাহলে আমি কারোর সংসার ভেঙে তোমাকে কখনোই বিয়ে করতাম না। প্লিজ অপু, আমাকে সবটা বোঝানোর জন্য একটা সুযোগ দাও। কি বোঝাবে তুমি? হ্যাঁ, আমি সবটা বুঝে গেছি আর সবটা শুনেও নিয়েছি। প্লিজ অপু, তুমি আমাকে একটু সময় দাও, আমি সবটা ঠিক করে দিব। কি ঠিক করবে তুমি? তোমার হাতের কোনো কিছুই নেই, তুমি সবকিছু এলোমেলো করে দিয়েছো। তুমি 2টা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। আমি তোমার সাথে আর বেশি কোনো কথা বলতে চাই না। শুধুমাত্র লাস্ট একটা কথা বলি, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আর ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।